Hello friends, in this video we will discuss what are the essentials of tort in simple Bengali language. তাহলে আমরা সবাই জানি কি a tort is a civil wrong for which the law provides a remedy usually in the form of damages compensation. However, every wrongful or loss does not amount to a tort. To stabilize liability in tort, certain essential elements must be present, or these elements help the court to decide whether the defendant is legally responsible for the injury suffered by the plaintiff. মানে আমরা সবাই জানি কি টর্ট হলো এমন একটি সিভিল বা দেওয়ানি রং যার জন্য আইন প্রতিকার বা ক্ষতিপূরণ প্রদান করে, কিন্তু সব ধরনের ক্ষতি বা অন্যায় টর্ট নাই। টর্ট প্রমাণ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপাদান বা এসেন্সিয়াল থাকতে হবে, আর এই উপাদানগুলির ভিত্তিতেই আদালত নির্ধারণ করে যে প্রতিবাদী বা ডিফেন্ডেন্ট দায়ী কিনা। তো সবচেয়ে প্রথম এসেন্সিয়াল হলো রংফুল অ্যাক্ট অর অমিশন থাকতে হবে, মানে ভুল কাজ করা বা আইনগত দায়িত্ব পালন না করা। মানে দ্য ফার্স্ট এসেন্সিয়াল অফ টর্ট ইজ দ্য এক্সিস্টেন্স অফ আ রংফুল অ্যাক্ট অর অমিশন। দিস মিনস দ্যাট দ্য ডিফেন্ডেন্ট মাস্ট আইদার ডু something which the law prohibits or fail to do something which the law requires him to do. Every person living in a society owes certain duties to others. If a person acts carelessly or ignores his legal duty and causes harm to another person, he may be liable in tort. মানে টর্টের প্রথম যে এসেন্সিয়াল হলো রংফুল অ্যাক্ট বা অমিশন, অর্থাৎ যে প্রতিবাদী বা ডিফেন্ডেন্ট এমন কোনো কাজ করবে যা আইন নিষিদ্ধ করেছে, অথবা এমন কোনো কাজ করবে না যা আইন তাকে করতে বলেছেন। আমরা জানি সমাজে বসবাসকারী প্রত্যেক মানুষের অন্যদের প্রতি কিছু আইনগত দায়িত্ব রয়েছে। যদি কেউ অসাবধানতা করে বা নিজের আইনগত দায়িত্ব পালন না করে এবং তার ফলে অন্য কারো ক্ষতি হয়, তাহলে সে টর্টের জন্য দায়ী হতে পারে। তো আমরা এটাকে একটা সাধারণ উদাহরণ দিয়ে বুঝি কি যদি এ বাস ড্রাইভার ইজ ইউজিং আ মোবাইল ফোন ওয়াইল ড্রাইভিং, because of his negligence he hits a pedestrian and causes serious injuries. মানে একজন বাস চালক বা ড্রাইভার গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করে তার অসাবধানতার কারণে একজন যদি পথচারী আহত হন, তাহলে হিয়ার দ্য ড্রাইভার্স নেগলিজেন্স ইজ আ রংফুল অ্যাক্ট। মানে এখানে যে চালকের অসাবধানতাই হলো রংফুল অ্যাক্ট, তাই আমরা একে টর্ট বলবো। এর একটা ইম্পর্টেন্ট কেস আছে ডংইউ ভার্সেস স্টেমসন। তাহলে এই কেসে আমরা আগে ফ্যাক্ট জানি কি এই কেসে কী হয়েছিল। মিস্টার ডংইউ ওয়েন্ট টু এ কেপ উইথ হার ফ্রেন্ড বাউট এ বোটল অফ জিঞ্জার বিয়ার ফর হার। আফটার ড্রিঙ্কিং সাম অফ ইট, মিস্টার ডংইউ ফাউন্ড এ ডিকম্পোজ স্মেল ইনসাইড দ্য বোটল অ্যান্ড বিকাম সিরিয়াসলি ইল। মানে এই কেসে কী হয়েছিল যে মিসেস ডংইউ তার বন্ধুর সঙ্গে একটি ক্যাফেতে গিয়েছিলেন। তার বন্ধু তার জন্য একটি জিঞ্জার বিয়ারের বোতল কিনেছিলেন। কিছুটা পান করার পর তিনি বোতলের ভিতরে একটি পচা শামুক দেখতে পান এবং গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাহলে এখানে দ্য ইংলিশ কোর্ট হেল্ড দ্যাট দ্য ম্যানুফ্যাকচারার ওড আ ডিউটি অফ কেয়ার টু কনজিউমার্স অ্যান্ড ওয়াজ লাইবল ফর নেগলিজেন্স। মানে আদালত বলেছিল যে ম্যানুফ্যাকচারার বা প্রস্তুতকারকের ভোক্তাদের প্রতি বা কাস্টমারদের প্রতি সতর্কতা অবলম্বনের দায়িত্ব রয়েছে, তাই প্রস্তুতকারক অসাবধানতার জন্য দায়ী এখানে, তাহলে সে দায়ী হলো। কারণ ডিউটি অফ কেয়ার থাকে, অন্যের ক্ষতি এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের দায়িত্ব। চলো নেক্সট এসেন্সিয়াল ইজ ভায়োলেশন অফ লিগাল রাইট, মানে আইনগত অধিকারের লঙ্ঘন হতে হবে। The second essential of tort is the violation of a legal right. Tort law protects rights recognized by law. If there is no violation of a legal right, there can be no tort. Legal rights may relate to a person's body, property, reputation, liberty or privacy. মানে টর্টের দ্বিতীয় যে মোস্ট ইম্পর্ট্যান্ট এসেন্সিয়াল হলো সেটা হলো আইনগত অধিকারের লঙ্ঘন বা ভায়োলেশন করা। টর্ট আইন শুধুমাত্র সেই অধিকারগুলোকে রক্ষা করে যেগুলো আইন স্বীকৃতি দিয়েছে। যদি কোনো আইনগত রাইট ভায়োলেট না হয় তাহলে টর্ট হবে না, কারণ আইনগত অধিকার ব্যক্তির শরীর, সম্পত্তি, সুনাম, স্বাধীনতা বা গোপনীয়তার সঙ্গে সম্পর্কিত হতে পারে। আর চলো আমরা বুঝি একটা উদাহরণ দিয়ে কি ইফ আ পারসন ইন্টার্স ইয়োর ল্যান্ড উইদাউট পারমিশন হি ভায়োলেটস ইয়োর লিগাল রাইট ওভার দ্য প্রপার্টি। মানে কেউ যদি আপনার অনুমতি ছাড়া
আপনার জমিতে প্রবেশ করে, তাহলে সে আপনার সম্পত্তির উপর থাকা আইনগত অধিকার লঙ্ঘন করছে। এই পয়েন্টের উপরে একটা ইম্পর্ট্যান্ট কেস আছে, এসবি ভার্সেস হোয়াইট। মানে এই কেসে কী হয়েছিল, এসবি ওয়াজ এ কোয়ালিফাইড ভোটার অ্যান্ড ইলেকশন অফিসার রংফুলি প্রিভেন্টেড হিম ফ্রম ভোটিং। মানে এই কেসে যে এসবি ছিলেন একজন বৈধ ভোটার ছিলেন, ভ্যালিড ভোটার ছিলেন, কিন্তু একজন নির্বাচন কর্মকর্তা তাকে অন্যায়ভাবে ভোট দিতে বাধা দেন। তাহলে এখানে দ্য ক্যান্ডিডেট হোম এসবি ওয়ান্টেড টু সাপোর্ট স্টিল ওয়ান দ্য ইলেকশন, কিন্তু এসপি যাকে ভোট দিতে চেয়েছিলেন তিনি তবু নির্বাচনে জয়ী হন। তাহলে এখানে ইংলিশ কোর্ট বললেন, দ্য কোর্ট হেল্ড দ্যাট এসবিস লিগাল রাইট টু ভোট হ্যাড বিন ভায়োলেটেড। মানে তার কোনো ফিনান্সিয়াল লক হোক না হোক, কিন্তু আদালত বলেছিল যে এসবির যে ভোটাধিকার ছিল সে কিন্তু ভায়োলেট হয়েছে। তাই এই কেসের উপর ভিত্তি করে একটা প্রিন্সিপাল হলো ইনজুরিয়াস টাইম টেম না, মানে ইনজুরি উইদাউট ড্যামেজ, মানে কোনো ফিনান্সিয়াল লস ছাড়া, মানে আর্থিক ক্ষতি না হলেও যদি আইনগত অধিকার লঙ্ঘিত হয় তাহলে মামলা করা যাবে। নাম্বার 3 এসেন্সিয়াল আছে লিগ্যাল ড্যামেজ, মানে আইনগত ক্ষতি হবে। মানে দ্য প্ল্যান্টিফ মাস্ট সাফার লিগ্যাল ড্যামেজ, মিয়ার ফিনান্সিয়াল লস অর ইনকনভিনিয়েন্স ইজ নট ইনাফ, দ্য ড্যামেজ মাস্ট রিজাল্ট ফ্রম দ্য ভায়োলেশন অফ আ লিগ্যাল রাইট। মানে যে প্ল্যান্টিফ আছে তার বা বাদী আছে তার আইনগত ক্ষতির শিকার হতে হবে, শুধু আর্থিক ক্ষতি বা অসুবিধা হলেই হবে না, ক্ষতিটি অবশ্যই কোনো আইনগত অধিকার লঙ্ঘনের ফলে হতে হবে। এর উপরে একটা কেস আছে গ্লুকোস্টোর গ্রামার স্কুল কেস। এই কেসের মধ্যে বলেছে কি এ টিচার ওপেন্ড এ নিউ স্কুল নিয়ার অ্যানাদার স্কুল অ্যান্ড চার্জ লোয়ার ফিস, ম্যানি স্টুডেন্টস লেফট দ্য ওল্ড স্কুল অ্যান্ড জয়েন দ্য নিউ ওয়ান। মানে এই কেসের মধ্যে কী হয়েছিল কি একজন শিক্ষক অন্য একটি স্কুলের পাশে নতুন স্কুল খোলেন এবং কম ফি নেন, ফলে অনেক ছাত্র পুরনো স্কুল ছেড়ে নতুন স্কুলে চলে যায়। তাহলে এর রেজাল্ট হয় কি দ্য ওল্ড স্কুল সাফার্ড ফিনান্সিয়াল লস, মানে যে পুরনো স্কুলের আর্থিক ক্ষতি হয়। তাহলে এখানে কোর্ট জাজমেন্ট দিল, দ্য কোর্ট হেল্ড দ্যাট কম্পিটিশন ইজ নট ইললিগাল অ্যান্ড নো লিগাল রাইট ওয়াজ ভায়োলেট। মানে আদালত বলেছিল তো কম্পিটিশন করাটা কিন্তু ইললিগাল নয়, আর তার তো কোনো লিগাল রাইট ভায়োলেট হচ্ছে, মানে বেআইনি নয় এবং কোনো আইনগত অধিকারও লঙ্ঘিত হয় না। তাই এর উপরে একটা প্রিন্সিপাল হল ড্যামনাম সাইন ইঞ্জুরি, ড্যামেজ উইদাউট ইঞ্জুরি, অ্যাকচুয়াল ড্যামেজ উইদাউট লিগাল ইঞ্জুরি। মানে আর্থিক ক্ষতি হয়েছে কিন্তু তার আইনগত অধিকার ভায়োলেট হয়নি, তাই সেটা লিগাল নেই। তারপর 4 নম্বর এসেন্সিয়াল কশন, মানে কারণ সম্পর্ক। There must be a direct connection between the defendant's wrongful act and the damage suffered by the plaintiff. The plaintiff must prove that the injury occurred because of the defendant's act. মানে কি বলা হচ্ছে কি যে প্ল্যান্টিফ আছে প্রতিবাদীর ভুল কাজ এবং যে ডিফেন্ডেন্ট আছে ক্ষতির মধ্যে সরাসরি সম্পর্ক থাকবে, এমনকি নাকি তাদের কোনো সম্পর্ক নেই। বাদীকে প্রমাণ করতে হবে যে প্রতিবাদীর কাজের কারণেই ক্ষতিটা হয়েছে। ফর এক্সাম্পল বলছি কি এ ফ্যাক্টরি রিলিজেস পয়জনাস কেমিক্যালস ইনটু আ রিভার, পিপল হু ইউজ দ্য রিভার ওয়াটার বিকাম সিক। মানে কি বলছে কি একটি কারখানা নদীতে বিষাক্ত রাসায়নিক ফেলে, যারা সেই নদীর পানি ব্যবহার করে তারা অসুস্থ হয়ে পড়ে। তাহলে এর উপর একটা কেস লস আছে ওভারসিজ ট্যাঙ্কশিপ ইউকে লিমিটেড ভার্সেস মডস ডকস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। তাহলে কি বলছে এই কেসে অয়েল লিক ফ্রম আ শিপ ইন্টু সিডনি হারবার, লেটার স্পার্কস ফ্রম ওয়েল্ডিং ওয়ার্ক কস্ট দ্য অয়েল টু ক্যাচ ফায়ার। মানে এই কেসে কী হয়েছে কি একটি জাহাজ থেকে তেল সিডনি হারবারে ছড়িয়ে পড়ে বা লিকেজের কারণে, পরে ওয়েল্ডিং এর যে আগুনের স্ফুলিঙ্গের কারণে সেই তেলে আগুন ধরে যায়। তাহলে এই কোর্টে জাজমেন্ট দেয় কি দ্য ডিফেন্ডেন্ট ইজ লাইবেল অনলি ফর ড্যামেজ দ্যাট কুড রিজনেবলি বি ফোরসিন। মানে যে ক্ষতির সম্ভাবনা আগে থেকে অনুমান করা যায় কেবল তার জন্যই দায়ী হতে হবে, অন্য কোনো নাই। আর নাম্বার 5 এসেন্সিয়াল হলো দ্য লিগাল রেমেডি, মানে আইনগত প্রতিকার থাকতে হবে। দ্য ফাইনাল এসেন্সিয়াল অফ টর্ট ইজ দ্যাট দ্য ল মাস্ট প্রোভাইড আ রেমেডি ফর দ্য ইঞ্জুরি সাফার্ড। এ রাইট উইদাউট আ রেমেডি হ্যাজ নো রিয়েল ভ্যালিউ। মানে টর্ট এর শেষ উপাদান হলো আইনের মাধ্যমে প্রতিকার পাওয়ার সুযোগ থাকতে হবে। মানে প্রতিকার বা কম্পেনসেশন ছাড়া কোনো অধিকারের বাস্তব মূল্য নেই। তাহলে এর উপর একটা ম্যাক্সিম আছে ইউবিজিস ইবি রেমেডি, মানে হোয়ার দেয়ার ইজ আ রাইট দেয়ার ইজ আ রেমেডি। যেখানেই অধিকার
আছে সেখানে প্রতিকার আছে। এর উপরে একটা কেস আছে ভীম সিং ভার্সেস স্টেট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। এই কেসের মধ্যে কী হয়েছিল, ভীম সিং অ্যান MLA ওয়াজ ইলিগলি অ্যারেস্টেড অ্যান্ড প্রিভেন্টেড ফ্রম অ্যাটেন্ডিং দ্য অ্যাসেম্বলি। মানে এখানে একজন বিধায়ক ছিলেন যার নাম ভীম সিং, তাকে বেআইনিভাবে পুলিশ গ্রেফতার করে নেয় এবং বিধানসভায় যোগ দিতে বাধা দেওয়া হয়। তাহলে এই জাজমেন্ট আসলো, দ্য সুপ্রিম কোর্ট awarded compensation for the violation of his rights, মানে সুপ্রিম কোর্ট তার অধিকার লঙ্ঘনের জন্য ক্ষতিপূরণ প্রদান করে। তাহলে এর মধ্যে আমরা কি জানতে পারলাম, দ্য ভায়োলেশন অফ আ লিগ্যাল রাইট মাস্ট হ্যাভ অ্যান এফেক্টিভ রেমেডি, চাইছে পুলিশ অথরিটিস কেন, মানে প্রত্যেক আইনগত অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে কার্যকর প্রতিকার থাকা উচিত। তাহলে আমরা অ্যাট দি এন্ড কনক্লুশন বলতে পারি কি দেয়ার আর মেন 5 এসেন্সিয়ালস অফ টর্ট। নাম্বার 1 রংফুল অ্যাক্ট অর অমিশন, নাম্বার 2 ভায়োলেশন অফ লিগ্যাল রাইট, নাম্বার 3 লিগ্যাল ড্যামেজ, নাম্বার 4 কজন অ্যান্ড নাম্বার 4 লিগ্যাল রেমেডি। এই 5টা জিনিস হতে হবে, মানে 5টি প্রধান উপাদান হলো কি ভুল কাজ বা দায়িত্ব পালন না করা বা আইনগত অধিকার লঙ্ঘন করা, নাম্বার 3 আইনগত ক্ষতি হতে হবে, নাম্বার 4 কারণ বা সম্পর্ক থাকতে হবে ডিফেন্ডেন্ট বা প্ল্যান্টিফ, আর নাম্বার 5 আইনগত প্রতিকার থাকতে হবে। তাহলে কী হলো, রংফুল অ্যাক্ট প্লাস ভায়োলেশন অফ লিগ্যাল রাইট প্লাস লিগ্যাল ড্যামেজ প্লাস কশন প্লাস লিগ্যাল রেমেডি ইজ ইকুয়াল টু টর্ট। তাহলে এই 5টা কাজকে বলা হয় টর্ট আইন। থ্যাংক ইউ এভরিওয়ান।